রাখার জন্য, আকীদার সাথে আপোষ হচ্ছে মিডিয়াতে ফ্লোর পাওয়ার জন্য, আকীদার সাথে কম্প্রোমাইজেশন চলে এখন বাতিলদের সাথে গলাগলি চলছে মাঠের হাদিয়া ঠিক রাখার জন্য। আপনি মনে রাখবেন ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশেমি রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে ওনার উস্তাদ ইমাম আহলে সুন্নাত গাজীউদ্দিন মিল্লাত ইমাম শেরে বাংলা একটা কথা বলেছিলেন, বাবা সর্বহারা হইও কিন্তু ঈমান হারা হইও না। টাকা গেলে টাকা পাওয়া যাবে, পরিবার গেলে পরিবার পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। আর আজকে আমাদের দুর্ভাগ্য, আমরা মাঠ ধরে রাখার জন্য, ক্যামেরা ধরে রাখার জন্য আমরা বাতিলদের সাথে গলাগলি করে আমাদের জিন্দেগি পার করে দিচ্ছি। আপনি মনে রাখবেন, শেরে বাংলার চাষকৃত মাটিতে যদি আপনি সারের পরিবর্তে অন্য কিছু ঢেলে মাঠকে নষ্ট করার চেষ্টা করেন, कयामत के दिन ऐसा वक्त आएगा कि शेर बंगला जाके अपने गिरबान को पकड़ेगा और कहेगा, बेटा मैं तुमसे ये अमानत रख कर गया था, तुमने क्या किया है, हमको बताओ, अब जवाब देने की वक्त आ चुका है, जवाब दो मुझे। আপনি মনে রাখবেন, সেই দিন আপনি পালিয়ে বাঁচার কোনো সুযোগ থাকবে। আপনি হয়তো মনে করছেন এখন অনেকে বয়োজ্যেষ্ঠ হয়ে যাচ্ছেন, শক্তি হারিয়ে ফেলেছেন, অনেক কথা বলতে গেলেও তারা পারছেন না। এটাকে যদি আপনি দুর্বলতা মনে করেন, আপনি মনে রাখবেন জনাব, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আকীদার সম্পর্ক সংগঠনের সাথে নয়, আকীদার সম্পর্ক ব্যক্তিত্বের সাথে নয়, আকীদার সম্পর্ক পদ পদবীর সাথে নয়, আকীদার সম্পর্ক ঈমানের সাথে, আকীদার সম্পর্ক আল্লাহ এবং তার রাসূলের সাথে। আর এই জায়গাতে যদি আপনি জিরো টলারেট হতে না পারেন, এই জায়গাতে যদি আপনি আপোষহীন হতে না পারেন, মনে রাখবেন আজকে আপনার মাদ্রাসা যাবে, আগামীকালকে আপনার মসজিদ যাবে, পরশুদিন আপনার খানেকা যাবে, এর পরের দিন আপনাকে ওখান থেকে তারা বের করে দিবে। আপনি আমার কাছে আবার প্রমাণ খুঁজতে আসবেন না মেহেরবানি করে। যদি আপনি আমার কাছে প্রমাণ খুঁজতে আসেন, তাহলে আপনাকে এক সপ্তাহ শিডিউল করে আমার সাথে উত্তরবঙ্গে সফর করতে হবে। আমি প্রত্যেকটা জায়গাতে নিয়ে নিয়ে আপনাকে দেখাতে পারবো, এই জায়গাতে এই ছিল, বর্তমান চিত্রপট এই। আকীদার একাল সেকাল। অতএব মনে রাখতে হবে, আকীদার ক্ষেত্রে আপোষহীন এই অবস্থান আমরা যার কাছ থেকে শিখেছি, আমাদের সেই মহান ইমাম শের বাংলা রহমতুল্লাহি আলাইহি, যিনি আকীদার আওয়াজ চট্টগ্রামে তুলেছেন, আজকে সেই আওয়াজ বাংলা পেরিয়ে, এশিয়া পেরিয়ে সারা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। আপনি চিন্তাও করতে পারবেন না। বাংলা ভাষাভাষী মানুষ, আমার এই কথাগুলো অনলাইনে যাচ্ছে, আপনারা প্রয়োজনে আবার রিপিট শুনবেন, আবার শুনবেন, আবার শুনবেন। বাংলা ভাষাভাষী মানুষ আকীদার চর্চায়, সে সিলেটি হোক, কুমিল্লার হোক, উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ কিংবা পশ্চিমবঙ্গের হোক, আকীদা নিয়ে যদি বাংলা ভাষায় কেউ চর্চা করে, 2-4 কলমও যদি সে পড়ে থাকে, ইমাম শেরে বাংলার নামটা সে জানে। কারণ এই বঙ্গদেশে, বঙ্গদেশ মানে 71 পরবর্তী বাংলাদেশ বলছি না, 71 পূর্ববর্তী নয়, পাকিস্তান পূর্ববর্তী অবিভক্ত ব্রিটিশ বাংলা, অবিভক্ত পাক ভারতীয় উপমহাদেশে। কারণ আমরা দেখেছি ইমাম শেরে বাংলা জামিয়াতে উলামায়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। আমি তো ইতিহাসের ছাত্র, আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমি অনেক কথা আমার সিনাতে নিয়ে এসেছি, যেই কথাগুলো সব জায়গাতে বলতে পারি না। আজকের পরিবেশ আমাকে মনে করাচ্ছে, কারণ আমি আসার সময় আমার ইমামকে আমি সালাম দিয়ে এসেছি। আমি যখন দেখেছি এটা ইমাম শেরে বাংলা স্মৃতি সংসদের প্রোগ্রাম, আমি আসার সময় ইমামকে সালাম দিয়ে এসেছি। ওনার তাসাররুফাতের নিগাহবানি আমি চেয়েছি, ওনার ফয়জ ও ইনায়াত চেয়েছি। কারণ আমি সরাসরি শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহি আলাইহি জুবানে শুনেছি, বারাহে রাস্ত। নাইমি সাহেব হুজুর কিবলা বলতেন যে ইমাম শেরে বাংলার একটা আদত ছিল, একটা তবিয়ত ছিল, হুজুরের মেহফিলে যদি ওনার চাইতে অনুজ, বয়সে ছোট, নবীন কোন আলিম থাকতেন, রিসালাতের উপরে আলোচনা করতেন, ইমাম শের বাংলা রহমতুল্লাহি আলাইহি আর ঘরে বসতেন না, ওযু করে তিনি মঞ্চে গিয়ে বসে যেতেন। তিনি তার তাকরীর শুনতেন, খেতাব শুনতেন, আর এমন করে তাকিয়ে থাকতেন। তো নেমিসা হুজুর যখন এটা বলছেন, আপনারা যারা হুজুরকে, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আহলান ওয়া সাহলান,
মাশাআল্লাহ, দলে দলে আপনাদের আওয়ামের চাইতে ওলামাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। মাওলাই কারিম আলেমদের তাশরিফ আবারিকে কবুল করেন। একটা জিনিস মনে রাখবেন, কিতাবওয়ালা যারা, এদের একটা আলাদা মেজাজ আছে। যেখানে সাধারণ মানুষ হয় কথার আন্দাজ একরকম হয়, আলেমের সংখ্যা বেড়ে গেলে কথার আন্দাজ তখন চেঞ্জ হয়ে যায়। ये कुछ इल्म की फैजान होते हैं जो मेरे हुजूर की दरबार मदीना मुस्तफ़ा करीम से आते हैं। मौला আমাদেরকে বুঝার শক্তি দান করেন। আব্বুজান যে কথা বলছিলাম, ইমাম আহলে সুন্নাত তিনি বসে যেতেন, এক নজরে তাকিয়ে থাকতেন। তো নেমিশা হুজুরকে আপনারা যারা চিনেন, হুজুর পান খেতেন, টকটক করে কথা বলতেন। আর হুজুর একটা তবিয়ত ছিল, আমার সাথে হুজুর যখন কথা বলতেন উনি কখনো বাংলা বলতেন না, হুজুর উর্দু বলতেন। হুজুর উর্দু খুব পছন্দ করতেন। তো সদরুল্লাহ ফাজিলের একটা নিসবত মিসকিনদের থাকার কারণে, কারণ তিনি যেই সনদে হাকিমুল উম্মত মুফতি আহমদ খান নাইমি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে সনদ নিয়েছেন, ওনার উস্তাদ হাকিমুল উম্মত মুফতি আহমদ খান নাইমি রহমতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ সদরুল্লাহ ফাজিল বদরুল আমাসির আল্লামা সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী মুহাদ্দিসে মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি, একই সনদে মুফতি সাহেব হুজুর কিবলার পরে সদরুল্লাহ ফাজিলের পরে মুফতি হাবিবুর রহমান, এরপরে মুফতি সুলাইমান নাঈমি, মুফতি ইয়ামিন, এরপরে মিসকিনদের সনদ। সনদগত ইজাজাতের একটা মিল থাকার কারণে কথা যখন তিনি বলতেন, একটা হালাতের মধ্যে, একটা হালাতে জজবের মধ্যে তিনি চলে যেতেন। তিনি আমাকে একদিন বলছেন, বেটা ইমাম শের বাংলা কা হাল हमने देखा है, হুজুর वो कैसे है। উনি বলছেন ইমাম শের বাংলা যখন মজলিসে বসতেন, কোন তরুণ আলেম যখন কোরআন ও হাদিস থেকে মফহুম খেতাব করতেন, বয়ানে আন্দাজে বয়া যখন উমদা হতো, ওনার মন পছন্দ হতো, উনি যখন খেতাব কোরআন এবং হাদিসের মফহুমের উপরে থেকে করতেন, শরহ তাশরিহ থেকে করতেন, উনি যখন এই মেজাজের মধ্যে ঠিক থাকতেন, ইমাম শের বাংলা একটা নজর দিয়ে তাকিয়ে থাকতেন। মানে আমি বুঝতাম এটা হুজুর তাকিয়ে আছেন নয়, কারণ বড় বড় আলেম যারা ফানের দিক থেকে অনেক উঁচু মাকামের আলেম, তারাও শের বাংলার সামনে বসলে ঘাবড়ে যেত। তারা যেন ঘাবড়ে না যায়, ঠিকভাবে শানের সালাতের আলোচনা করতে পারে, ইমাম শের বাংলা ওই মঞ্চে বসে নজরের মাধ্যমে ওই আল্লাহর বান্দাদেরকে, তরুণ আলেমদেরকে তাওয়াজ্জু দিতেন। মদিনায় পাক থেকে নিসবত করে ইলমের ফয়জান তিনি দান করতেন। আব্বুজান, আপনার কাছে এগুলো ঠাকুরমার গল্প মনে হতে পারে, আপনার কাছে এগুলো ঈশপের গল্প মনে হতে পারে, তবে আপনার কাছে যেটা গল্প হাকিকতের ময়দানে সেটা বাস্তবতা। আপনি আজকে অবাধ বিচরণ করছেন, এই হাটহাজারীর মাটি সাক্ষী আছে, এই হাটহাজারীর মাটি এটা ইমাম শের বাংলার ঘাঁটি। খন্দকিয়াতে তিনি রক্ত দিয়েছেন, রক্ত দিয়ে এই জমিনকে তিনি উইল করেছেন সুন্নিয়তের জন্য। আপনি আসবেন আর যত ইচ্ছাই বলে যাবেন, আপনার মন গড়ত কাজকর্ম করবেন, এইটা লাইবিলিটিস আহলে সুন্নাত ওয়াল জামাত নিবে না, পরিষ্কার কথা। আহলে সুন্নাত ওয়াল জামাত এইটার একটা উসুল আছে, এইটা নির্ধারিত। আমরা যারা মাযহাব হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আকীদাতান আশআরি, মাতুরিদি, উসুলগত দিক থেকে আমাদের কিছু প্রিন্সিপালস আছে, কিছু রুলস ক্যারিকুলাম আছে। আপনি চাইলেও এর বাহিরে যাবার কোনো সুযোগ নাই। এই যে বললাম নাই, এই নাইয়ের যোগসূত্র ইমামে আহলে সুন্নাত ইমাম শের বাংলা পর্যন্ত শেষ হয়ে যায় নাই। এইটা ইমাম আহলে সুন্নাত থেকে ইমামুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন পর্যন্ত, চট্টগ্রাম থেকে মদিনা পর্যন্ত পৌঁছে গেছে। আপনার কাছে মনে হতে পারে বিষয়গুলো একেবারে ছেলে খেলা, না, নেভার এভার। আপনার কাছে মন চাইলো আপনি হাদিস বলে দিলেন, এত সহজ ব্যাপার নয়। আপনি হাদিস বলার আগে আপনার সনদ আছে কিনা আগে এটা দেখতে হবে। একজনকে জিজ্ঞাসা করছি, হুজুর আপনার হাদিসের সনদটা আমাকে দিয়েন, উনি আমাকে কামিল হাদিসের সার্টিফিকেট পাঠাইছেন। আমি চিন্তা করলাম এই বেউকুফরে কামিল হাদিসের সার্টিফিকেট দিল কে? উসুলুল হাদিসের মধ্যে একটা কল আছে, হাদিসের নিসফুল হাদিস হলো সনদ। ওলামায়ে কেরাম যারা আছেন, আমাকে ভুল হলে আপনারা ইসলাহ করবেন। হাদিসের অংশ দুইটা, একটা সনদ, একটা মতন। একটা সনদ আব্বু, একটা সনদ, একটা মতন। যেই হাদিসের সনদ যত শক্ত জাইয়্যিদ, এই হাদিসের মাকাম তত উপরে। হাদিসের মতন তো ঠিক থাকে, সনদের কারণে হাদিস হাসান হয়।
হাদিস হাসান লি গাইরিহি হয়, হাসান লি যাতিহি হয়, হাসান হয়, গরিব হয়, আজিজ হয়, তারপরে আপনার মশহুর হয়, তারপরে সহিহ হয়, হাসান সহিহ হয়। সনদের উপরে নির্ভর করে। আপনি চিন্তাও করতে পারবেন না, ইমাম শেরে বাংলার দয়া পাওয়ার কারণে ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশেমি আমাদের এই উপমহাদেশে ইলমে হাদিসের যেই অনবদ্য খেদমত করেছেন, সেই খেদমতের মূল জায়গাতে আছে রাহমাতুল্লিল আলামিনের সাথে মুসালসাল মুহাদ্দিসিনে কেরামদের পারস্পরিক সংস্পর্শের মাধ্যমে একটা শক্ত মাকামের, উঁচু মাকামের একটা মুজাওয়াদ সনদ রয়েছে। ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহি আলাইহি যখন ঢাকা সরকারি মাদ্রাসা আলিয়াতে পড়তেন, তিনি ছাত্র, ওনাদের উস্তাদ ছিলেন এই উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, প্রখ্যাত ফকিহ, সনদুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা হযরত আল্লামা সৈয়দ মুফতি আমিমুল ইহসান বারাকাতি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি, যার একটা কিতাব আকীদার উপর আল কাওয়াইদুল ফিকহ, এটা আল আজহারেও সিলেবাসভুক্ত, এটা দারুল উলুম দেওবন্দেও সিলেবাসভুক্ত। কাওয়াইদুল ফিকহ মুফতি সাহেব হুজুর কিবলার। আমাদের দুর্ভাগ্য, আমরা অনেকে ওনার নামটাও জানি না। স্বাধীন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রথম খতিব তিনি ছিলেন, আল্লাহ মুফতি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। নাজিবুত তারফাইন সৈয়দ ছিলেন, তিনি সৈয়দ জাদা ছিলেন। ব্রিটিশ গভর্নমেন্ট ওনাকে গ্র্যান্ড মুফতি উপাধিতে ভূষিত করেছেন। মুফতি সাহেব হুজুর কিবলা উর্দু জুবান ছিলেন। ওনাদের বন্ধুবর সমসাময়িক যারা ছিলেন আল্লামা আব্দুর রহমান কাশগড়ি, এখনো ঢাকা আলিয়াতে ওনার নামে একটা হল আছে, কাশগড়ি হল। আল্লামা মুফতি সৈয়দ আমিমুল ইহসান বারাকাতি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি এই চট্টলার কৃতি সন্তান ইমাম শেরে বাংলা সাহেব হুজুরের, আমি যদি ভুল না করি, ওনার জামাতা, শেরে বাংলা সাহেব হুজুরের জামাতা ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশেমি রহমাতুল্লাহ আলাইহি। আমার তথ্য ঠিক আছে কিনা? হ্যাঁ, উনি যেদিন ইলমুল হাদিস কমপ্লিট করেছেন, চলে আসবেন আমিমুল ইহসান বারাকাতি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি হাজারো ছাত্রকে পড়িয়েছেন। কিন্তু ইমাম আহলে সুন্নাত যখন চলে আসবেন, মুফতি সাহেব হুজুর কিবলা ডেকে বললেন, নুরুল ইসলাম थोड़े देर के लिए तुम रुको जरा, मैं आता हूँ, तुम्हें कुछ और देना है। सबको तो आवाम जैसे देते हैं वैसे मैंने दे दिया, लेकिन तुम्हें कुछ खास देना है। हुजूर क्या अता करने वाले हैं? इस फकीर को बोले ठहरो जरा। मुफ्ती साहब हुजूर किबला ভিতরে গেলেন, দারুল মাসজিদে বসলেন। আমার নবী পাক থেকে শুরু করে মুফতি সাহেব কিবলা পর্যন্ত ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীর, উসুলের পূর্ণাঙ্গ সনদ লিখলেন। তিনি দস্তখত করলেন, মোহর অঙ্কিত করে নবী পাকের সিলসিলা ইলমের तमाम ওয়ারিসানা নিয়ামতগুলোকে সনদ আকারে ইমাম আহলে সুন্নাতের হাতে দিয়ে দিয়েছেন। সেই সনদের একটা শিরোনাম আছে, শুনেন, ওলামায়ে কেরাম শুনেন, এটা মনে রাখবেন। মুফতি সাহেব হুজুর কিবলা ইমাম আহলে সুন্নাতকে যে সনদ দিয়েছেন, এটা শিরোনাম হলো নাঈমুল মুরাম বি আসানিদ শেখ নুরুল ইসলাম। নাঈমুল মুরাম বি আসানিদ শেখ, এটার একটা কপি আমার কাছে আছে। বিগত কয়েক বছর আগে উপমহাদেশের সকল হাদিসের সনদগুলোর উপর আমি একটা কাজ করেছিলাম, তখন এই সনদগুলোকে আমরা সংগ্রহ করেছি। আসেন, আপনাদেরকে যেই কথা বলছিলাম, সম্মানিত সুধী, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। আমার খেয়াল, আমার মেজাজ, আমার নজর আজকে সামনের চাইতে ডানে বামে বেশি। এটা আমাদের একটা বদ স্বভাব। আলেমরা যখন থাকে আন্দাজ রুখ ওই দিকে চলে যায়। ফার্সিতে এটাকে বলে রুবরু। अब मेरे रूबरू होंगे तो फिर अंदाज उसी तरफ होंगे। तो मौलाए करीम আমাদের হাজিরিকে কবুল করুন। আব্বুজান, একটা কথা মনে রাখবেন বাবা, যেই কথা বলছিলাম আমরা আকীদা, কি বলছিলাম? সবাই বলেন, আরো জোরে বলেন। আপনারা মনে করতে পারেন আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো সংগঠন, না না না, এটা সংগঠন তো সাংগঠনিক রূপ একটা বুঝার জন্য আমরা দিয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাত হাকিকতে এটা নাজাত প্রাপ্ত দলের শিরোনাম। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। মিরকাতুল মাফাতিহ শারহ মিশকাতুল মাসাবির মধ্যে মোল্লা আলী কারি তিনটা শব্দ বলেছেন, লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা শুবহা ওয়া হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তিনি বলেছেন এই দলটা, মুক্তিপ্রাপ্ত দলটা আর কেউ নয়,
আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটাকে কিতাবুল গুনিয়াতে হুজুর গাউসুস সাকালাইন শেখ আব্দুল কাদের আল গাইলানী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ মানে হলো নাজিহ তথা সুন্নি দল। এখন আপনি যদি আমাকে চ্যালেঞ্জ না করে মেহেরবানি করে গৌসে পাককে চ্যালেঞ্জ করেন তাহলে আমি খুশি হব, কারণ আপনার সাথে চ্যালেঞ্জ করার সময় বা মন আমার দুইটার একটাও নাই। সময় পরিবর্তন ঘটেছে সম্মানিত সুধী, মিডিয়া থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে যতটুকুন জায়গাতে মিসকিনদের পদচারণার সুযোগ হয়েছে আমরা দেখেছি, যুগে যুগে আমাদের আলেমদেরকে প্রশ্নের নামে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা বাতিলরা সবসময় করেছে। আর আমাদের একদল উলামায়ে কেরাম না বুঝার কারণে, খেয়াল না করার কারণে, সামান্য সমাজের কারণে ওনারা এগুলার বিরুদ্ধে জবাবই দিয়েছেন দিনের পর দিন। আমি মনে করি এটার কোনো কারণই নাই। মিলাদ কেমনি ইমাম শেরে বাংলা বাহাস করছে, এখন আমি বাহাস করে করবোটা কি? আমার কথার উত্তর দেন। ইমাম শেরে বাংলার যেখানে বাহাস হয়ে গেছে এরপরে আমার বাহাস করতে যাওয়াটাও বোকামি ছাড়া আর কিছু নয়। এগুলো সমাধান হয়ে গিয়েছে, বাহাস তো অনেক পরের কথা। আমার আজিজুল হক শেরে বাংলার সামনে তো তারা কথা বলার সাহস করতে পারে নাই। লালদিঘির ময়দান এখনো সাক্ষী রয়েছে। উনি প্রশ্নে বলেছিলেন, ইলম কি আপকে ইলম কো ঢাকা মে রহকর রাখকে আয়ে হ্যাঁ আপ। উনি বলছে ঢাকা গিয়ে উত্তর দিব, আমাকে চিঠির আকারে প্রশ্ন সওয়ালাত লিখে দেন, হাম জবাব ঢাকা যাকে দেंगे। ইমাম শেরে বাংলা দায়িত্বহীন কণ্ঠে বাঘের বাচ্চা দাঁড়িয়ে বলেছিলেন যে ইলম কি ঢাকাতে রেখে আসছেন, আলেম যদি হন তো উত্তর এখানে দিয়ে যাবেন। শেরে বাংলার সামনে ওই দিন কিতাব থেকে কথা বলার সাহস তারা করতে পারে নাই। আপনারা যদি মনে করেন শেরে বাংলা নাই, এখন আমরা খুব মোজ মাস্তিতে, আপনারা এটা মনে করার কোনো কারণ নাই। সাপের বাচ্চা যদি ছোট হয় মনে রাখবেন এটা সাপ, বাঘের বাচ্চা যদি ছোট হয় মনে রাখবেন এটা বাঘ। আপনারা অবাধ বিচরণ করছেন, আপনারা মাহফিলের বক্তব্য দেখেছেন, ওয়াজ দেখেছেন, আপনারা কিতাবের আন্দাজ দেখেন নাই। আপনারা কথাবার্তা বলতে বড় হুঁশিয়ার হয়ে কথা বলবেন। আপনি সারা পৃথিবীর সকল আপনি ফিলোসফির কথা বলবেন, ইটস ওকে ফাইন। আপনি আসেন, আপনার গ্রিক দর্শন থেকে শুরু করে রোমান দর্শন থেকে শুরু করে তাবৎ পৃথিবীর ৪৫০০ বছরের সকল দর্শন শাস্ত্র নিয়ে আপনি আমার সাথে বসেন। আমি ইমাম গাজালির ফিলোসফি নিয়ে বসবো, আপনি আমার গাজালির সামনে ১০ মিনিট টিকতে পারবেন না। আপনি বলবেন সায়েন্সের কথা, ম্যাথমেটিক্সের কথা। আমি জাবের বিন হাইয়ানকে নিয়ে বসি, আমার জাবের বিন হাইয়ানের সামনে পৃথিবীর কোনো গণিতবিদ টিকতে পারবে না। আপনি বলবেন চিকিৎসা বিজ্ঞানের কথা, আমার ইবনে সিনার সামনে আধা ঘন্টাও টিকতে পারবে না। কিন্তু দুর্ভাগ্য হলো কি আমরা আমাদের সন্তানদেরকে গ্যালিলিও পড়িয়েছি, আইজাক আইনস্টাইন পড়িয়েছি, আমাদের সন্তানদেরকে আমরা অনেক অনেক পড়িয়েছি, জামানার স্টিফেন হকিংকে পড়িয়েছি। দুর্ভাগ্য আমরা আমাদের সন্তানদেরকে গাজালি পড়াইতে পারি নাই, আল খাওয়ারিজমি পড়াইতে পারি নাই, ইমাম নববী পড়াইতে পারি নাই, আল কুস্তালানি পড়াইতে পারি নাই, সুয়ুতি পড়াইতে পারি নাই, রুমি পড়াইতে পারি নাই, শামস তাবরিজ পড়াইতে পারি নাই, বুল্লে শাহ পড়াইতে পারি নাই, হাল জামানার আহমদ রাজাদেরকে পড়াইতে পারি নাই। যার কারণে বাবা নবীর আশেক ছিল, সন্তান এখন ফাসেক হয়ে গেছে। सीने में इश्क मुस्तफ़ा हो आप आशिक बनोगे, अगर हुजूर का इश्क ना रहे तुम बेटा फासिक बनोगे। आप चॉइस इज योर्स, সিদ্ধান্ত আপনার, আপনি आशिक হবেন না ফাসিক হবেন। आप आशिक बनोगे या फासिक बनोगे, आप সিদ্ধান্ত আপনার উপরে ছেড়ে দেওয়া হলো। মনে রাখবেন, আশিক যদি হতে পারেন হাসর হবে মুস্তাফা করিমের সাথে, আর যদি ফাসেক হন আপনি হাসরের মাঠে গিয়ে যদি সাধারণ সদস্য হন, জাহান্নামের ডাইন দিকে তাকায় দেখবেন অসম্মানিত প্রধান অতিথি আবু জাহেল সাহেব বসা, বাম দিকে তাকায় দেখবেন আরেকজন অসম্মানিত অতিথি বসা, মিস্টার আবু লাহাব, আর সেই আয়োজনের চিফ গেস্ট প্রধান আকর্ষণ মিস্টার ইবলিস। না আব্বু, চা পানি লাগে না আমার আলোচনাতে, না এগুলো বন্ধ করেন। আমাদের খেতাবে আল্লাহর মেহেরবানি ২-৪ দিনও যদি চলে, চাও লাগবে না, পানিও লাগবে না। এটা একেবারে দৃষ্টিকটু দেখা যায়। সবার সামনে বসে বসে একা চা পানি খাবো, পরে গিয়ে আবার কেউ তাকায় দেখবে, পরে আবার স্যালাইন খাইতে হবে, তো দরকারটা কি আমার? কেমন আমরা সবাই মাহফিলের পরে একসাথে খাবো। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, কথা কি খুব কষ্টকর হয়ে যাচ্ছে আপনাদের জন্য? হ্যাঁ,
এগুলো আমাদের এখন মাঠ পর্যায়ে বলা দরকার। দুর্ভাগ্য হলো আমাদের অনেকেই কথাগুলো বলতে চাচ্ছেন না, কারণ এই কথাগুলো বললে বেশি দিন টিকা যায় না। আমরা দেখেছি আমাদের শহীদ নুরুল ইসলাম ফারুকীকে। তবে একটা জিনিস মনে রাখবেন, হয়তো কারবালার মতোই তারা ভেবেছিল যে হোসাইনকে শহীদ করা গেলে হয়তো ইসলামের এই প্রচার প্রসার, ইসলামের এই চতুর্দিকে ছড়িয়ে পড়ার যেই আবহমান, যে জোয়ার, এটাকে মনে হয় আটকানো যাবে। কিন্তু তারা জানে না একজন হোসাইনকে শহীদ করে দিলে যে 1 কোটি হোসাইন হয়ে যায়। ফারুকী সাহেব থাকতে বাংলাদেশে 2টা চ্যানেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হতো, মাই টিভি আর চ্যানেল আই। ফারুকী সাহেবকে শহীদ করে দেওয়া হয়েছে, আল্লাহর মেহেরবানি ফারুকী সাহেবের উত্তরসূরি এখন আমরা বাংলাদেশে 36টা চ্যানেলে কথা বলি। ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? তা আপনারা যদি আমার মতন একজনকে শহীদ করে দেন, কিছু যাবে আসবে না। মনে রাখবেন, 1 ফোঁটা ফারুকীর রক্ত থেকে হাজার হাজার ফারুকীর জন্ম হবে। আপনি একটাকে শেষ করবেন, 1000টা তৈরি হবে, আপনি রুখতে পারবেন না। এটা মদিনাওয়ালার मिशन, এটা কারবালার मिशन। इस मिशन को कोई रोक नहीं सकता है। भाई मेरे बात को समझो, इस मिशन को कोई रोक नहीं सकता, क्योंकि इस मिशन के साथ मौला मुश्किल कुशा है, सिद्दीक अकबर है, फारूक आजम है, उस्मान गनी है, मुस्तफा जान रहमत है, समय बस में हिदायत है, नौसाए बस में जन्नत है, आकाए नेमत है, मेरे खुदा का कुदरत है। तो फिर आप रोकोगे तो रोकोगे कैसे? আপনি চিন্তা করবেন এটাকে আটকাবো, এটাকে আটকানো এত সহজ নয়। এগুলো আটকানোর পরিকল্পনা যারা অতীতে করেছে তারা নিজেরা এমন জায়গাতে আটকে আছে আর বের হতে পারে নাই। আসেন আমি আপনাকে বলি, আমাদের সিলেটের হাদিয়ে বাঙ্গাল বাবা শাহজালাল, নাম শুনছেন আপনারা? আপনাদের খুব কষ্ট হচ্ছে আমি জানি, এই জাতীয় আলোচনাতে আপনারা অভ্যস্ত নন আমি তাও জানি, কিন্তু আমি যে বড় অপারগ, এর চাইতে সুরেলা টুরেলা দিয়ে টানটন দিয়েছে কথা আমি কইতে পারি না, এটা আমার বড় দুর্ভাগ্য। আমি কথা এইভাবেই বলি, অসুবিধা হচ্ছে আপনাদের? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আব্বুজান, বাবা শাহজালাল বঙ্গদেশে এসেছেন, অবিভক্ত বাংলাতে এসেছেন। সিলেটের একজন সুফি সাধক, নাম তার হযরত বুরহানুদ্দিন, হযরত শেখ বুরহানুদ্দিন। ছেলের সুন্নাতে খাতনা করলেন, আকিকা করলেন, খবর গেল জালিমের কাছে, বাচ্চাটাকে শহীদ করে দেয়া হলো। বাচ্চাটার নাম শহীদ গুলজার। হযরত শাহ বুরহানুদ্দিনের পাশে ছোট্ট করে ওনার মাকবারাটা এখনো আছে, আপনারা জিয়ারতে যাবেন। শহীদ গুলজার। চিঠি দেওয়া হলো শাহ সিকান্দারের কাছে, বাংলার সুবাদার, তখন বাংলার রাজধানী হলো তখন ঢাকাতে না, সোনারগাঁয়ে, নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে তখন বাংলার রাজধানী। ওখান থেকে চিঠি চলে গেল দিল্লিতে, বাদশাহ आलम का ना ऐसा ऐसा हुआ है, अब क्या करना है? बोले एक काम करो, लश्कर भेजो, उसे रोको। लश्कर পাঠানো হলো 1 বার 2 বার 3 বার, কিন্তু তার অপ্রতিরোধ্য প্রতিরক্ষা ব্যবস্থার মুখে মুসলিম সেনাবাহিনী খুব একটা বেশি কুলায়া উঠতে পারে। এবার বাদশার কাছে আবার নোটিশ গেল, কি করা যায়? সভাসদদেরকে ডাকলেন, ইমার্জেন্সি কল করলেন, মিটিং বসলেন সবাই, কি করা যায়? মিটিং এর মধ্য থেকে একজন বলে উঠলেন, হুজুর, ওই সেনাবাহিনীর সাথে একজন ফকির দরবেশ পাঠায়া দেন, তলোয়ারের শক্তির পাশাপাশি যার মধ্যে আধ্যাত্মিকতার শক্তি থাকবে। আধ্যাত্মিক শক্তি ছাড়া, স্পিরিচুয়াল পাওয়ার ছাড়া তার এই জাগতিক অবস্থানকে কেউ মিটাইতে পারবে। বাদশার পক্ষ থেকে শাহী ফরমান পাঠানো হলো পুরো হিন্দুস্তানের খানেকাগুলোতে। জামানা বদল চুকা হ্যাঁ, এখনকার দিনে তো খানকাতে বড় বড় মানুষ আসবে কি, পিসে বুজুররা বড় বড় মানুষের চেয়ারের অফিসের বাইরে গিয়ে বসে থাকে। ये हमारे बदनसीबी है कि ऐसे ज़माने आए हैं, ज़माना आए हैं कि हमको ऐसा दिन भी देखना पड़ रहा है कि পীর সাহেব হুজুর গিয়ে বড় বড় ব্যক্তিত্বের অফিসের বাইরে বসে আছেন 1 মিনিট দেখা করার জন্য। ওই জামানার সুফিরা বড় আজীব কিসিমের ছিল। কুতুবুদ্দিন ইলতুতমিশ, কুতুবুদ্দিন আইবেক এসছেন ওনার দরবারে, উনি দরজা বন্ধ করে রাখছেন। উনি ভিতর থেকে বলছেন, সুফিयों के दरबार में दुनिया वालों को क्या काम है? দরজা খুলেন নাই। আমাদের দেশে হলে পরের দিন এটাকে পল্টন ময়দানে ফাঁসিতে লটকানো হইতো, কিন্তু তখনকার দিনের বাদশাও বাদশা ছিল, জানে এই বাদশাহী টিকায় রাখতে হলে সুফির দোয়া লাগবে।
হায় হায় হায়। চিঠি যেতে 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 নিজামুদ্দিন মেহবুব ইলাহি সরকার দেহলি শাহিনশাহ বদায়ুন সৈয়দ বুখারী, যাকে আমরা নিজামুদ্দিন আউলিয়া নামে চিনি, দুর্ভাগ্য কি আমাদের জানেন? এই ইতিহাসের বিখ্যাত বুজুর্গকেও ডাকাত বানায় ছেড়ে দিছে একদল ডাকাত। যেন তেন ডাকাত না, 101টা মার্ডার কেসের আসামি, 101 খুনের আসামি নিজাম ডাকাত নামে। বাংলা সাহিত্যে ষষ্ঠ শ্রেণীতে একটা সাহিত্যের গল্প ছিল নিজাম ডাকাত। অথচ তারা জানে না নিজামুদ্দিন বাবার দিক থেকে হাসানি, মায়ের দিক থেকে হুসাইনি, नजीबुत तरफ़ैन सैयदजादा। डकाती तो दूर की बात, ये ऐसे बच्चे हैं खाने भूख की मारे अगर मर भी जाए तो किसी के सामने हाथ फैलाना इनके लिए ममनू है, मना है। ওনারা যদি খাবারের অভাবে মারাও যায় সাদাতের জন্য হারাম করার দিয়া গয়া है। ওনারা যাকাত খেতে পারবে না, ফিতরা খেতে পারবে না, কারো দান অনুদান খেতে পারবে না। ওনাদের এই ইজ্জত, এই রুতবা কেন? খুনে মুস্তাফার কারণে। আমার নবীর খুন, আমার নবীর রক্ত তাদের শরীরে প্রবাহিত, এই জন্য তারা অন্য সাধারণ মানুষের মতো নয়। আমার নবীর ফরজান সাধারণের মতো নয়। আপনি বলছেন নবী আমার মতো। আমার পয়েন্টগুলো আপনারা নিরিবিলি নিরিবিলি একটু মাথাতে গেঁথে নেন। নবী তো অনেক পরের কথা। আসেন আমরা একটু ক্লাসিক্যাল আলোচনা করি। আমার মুহতারাম হুজুর আমার পাশে বসে আছেন। হুজুর কি আমার মতো? একটু বুঝে শুনে উত্তর দিয়েন। আর কিনে ডর গরি মাতো না ভাই। কিরে বাবা, এতক্ষণ বাংলা কইতেছি কেউ জোরে কর না, এখন চিটেঙ্গে কইলে আমার বড় করে কইতেছি। আমি আল্লাহর মেহরবানি এত বছর চট্টগ্রাম আসতে আসতে এখন কিছু কিছু সব বলতে না পারলেও বুঝি মোটামুটি। উর্দু ফার্সিও রপ্ত করা গেছে, চিটাঙ্গের ভাষা রপ্ত করে, এটা বড় মানে সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, আমার হুজুর বসে আছেন, হুজুর হাসছেন, আল্লাহ উমর দারাজি আতা করেন, পড়ে না আমিন। এত সাধারণ ব্যাপার না। ওয়ারাসাতুল আম্বিয়া বলছেন ইনারা ঘুমায় থাকলে আপনাদের ইবাদতের চাইতে বেহতর। আলিমে রাব্বানি যদি হয় উনি ঘুমায় থাকবে, আপনি নফল পড়বেন সারা রাত, আপনার নফলের চাইতে ওনার ঘুমটা বেহতর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা ভিন্ন প্রসঙ্গ। হুজুর আমার মতো? আমি হুজুরের মতো? আচ্ছা, তাইলে আমি আমাদের সভাপতি সাহেবের মতো, আমাদের গিয়াসউদ্দিন চৌধুরী না, জহুর আহমদ চৌধুরী সাহেব, আমি ওনার মতো, উনি আমার মতো, তাইলে ওনার মতো, তাইলে ওনার মতো। কি আশ্চর্য ব্যাপার! আমি কারো মতো না, উনি আমার মতো না, আপনি, আমরা কেউ কারো মতো। আমরা এক স্টেজে পাশাপাশি বসে আপনারা বলতেছেন আমরা কেউ কারো মতো নয়। গাদার বাচ্চা কয় আমি হুজুরের মতো, হুজুর আমার মতো। আপনারা কথা বুঝতেছেন? বাহাস মোনাজারার দরকার হয় না, এক একটা শব্দ দরকার। আপনারা যদি সঠিক জায়গাতে ইনজেকশন প্রয়োগ করতে পারবেন, দেখবেন বাহাসটা আছে এগুলো থুয়ে ওই শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির নাম শুনলে যেমন পালায় যেত, আপনারা যদি সেই সাচ্চা আশেক হতে পারেন, আপনাদের সামনেও তারা কথা বলতে সাহস করবে। সাম্প্রতিককালে আমরা শুনেছি আমার নবীকে সাংবাদিক বলা হয়েছে। আমি বললাম যেটা নবীকে সাংবাদিক বলছে এটা বড় সাংঘাতিক। আমার নবীকে যে সাংবাদিক বলছে কি সাংঘাতিক। আর আমরা কষ্ট পেয়েছি, আমাদের একজন আলেম সুরতে সিরতে দেখতে ডিগ্রিতে নামে ধামে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা একটা মিনিমাম বিবৃতি পর্যন্ত দেয় নাই। আমাদেরকে ব্যথিত করেছে। যেই অঙ্গনের হোক, আলেম তো, ওনার হাতে পাওয়ার ছিল, চাইলে পরের দিন ফোর্স পাঠায় এটারে উঠাই নিয়ে আসতে পারতেন। বেটা বাংলাদেশে তুমি থাইকা আমার বাবাকে গালি দিতে পারবা, কিন্তু নবীকে গালি দিতে পারবা না। এত বড় দুঃসাহস হয় কি করে? আমার বিরুদ্ধে বলো, আমি মেনে নিতে পারবো, আমার মা বাবাকে বলো, আমি চুপ থাকবো, কিন্তু কথা যখন মুস্তাফার উপরে আসবে মনে রাখবা হয় জান যাবে না হয় জান থাকবে। আপনি যদি বলেন এটা আবেগের কথা, না না, এটা ঈমানের কথা। এই যে অ্যাক্সিডেন্ট কোন জায়গাগুলোতে হয় বুঝতেছেন? সোজা রাস্তা যাচ্ছে ঠিক আছে, যখন একটা বাঁক আসে আপনি যদি হুইলকে কন্ট্রোল করতে না পারেন তখনই অ্যাক্সিডেন্ট হবে। ওই জায়গাতে গিয়ে মাথা ঠান্ডা রাখতে হবে, দৃষ্টি ঠিক রাখতে হবে, হুইলকে সুন্দর মতন গতিময় কন্ট্রোল করতে হবে। পা থাকবে ব্রেকে, পা থাকবে কোথায়? ব্রেকে। এখন আপনি যদি ব্রেকে পা না দিয়ে তখন অ্যাক্সেলেটরে মারেন, হয় গাড়ি ডানে নিয়ে ছুটবে, না হয়তো বামে নিয়ে ছুটবে। আকীদার জায়গাটা হলো এরকম সেনসিটিভ, আপনাকে সোজা ওয়েতে চলতে হবে, তাহলে আপনি যেতে পারবেন কোথায়? আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা সোজা রাস্তা। এটা কি রাস্তা? সোজা রাস্তা। আব্বু জান যে কথা বলছিলাম, কষ্ট হয়ে যাচ্ছে আপনার? বাদশাহ আলম পানার দরবারে খবর দেয়া হলো নিজামুদ্দিন মেহবুব ইলাহি সরকার দিল্লি শাহিনশাহ বদায়ুন সৈয়দ বুখারী রহমাতুল্লাহি আলাইহি
আমার দেশের ডাকাতরা কিবলা জানকে ডাকাত বানায় ছেড়ে দিয়েছেন, কিন্তু তারা জানে না নিজামুদ্দিনরা প্রতিদিন আসে না, শত শত বছরে একজন আসে। এমন একজন নিজামুদ্দিন মেহবুব ইলাহি সরকার দেহলি শাহ বাদায়ুন সৈয়দ বুখারী, ওনার দরবারে যখন শাহী ফরমান আসলো একজন সুফির তালাশ করা হচ্ছে আধ্যাত্মিক বলে বলিয়েন, নিজামুদ্দিন বাদশাকে জবাব লিখে দিলেন, আপনি সুফির জন্য চিন্তা করবেন না, এই মুহূর্তে আমি নিজামুদ্দিনের দিল্লির খানেকাতে ইয়েমেনের একজন সুফি মেহমান হয়ে এসেছেন, ওনার নাম শাহজালাল। शाह जलालुद्दीन यमन से आए हैं, आप एक काम करो उन्हें मेहमान बनाकर भेज दो, आपका सारा काम हो जाएगा, আপনার সব কাজ হয়ে যাবে। বাদশাহ আলম পানা চিঠি পাইলেন, শাহী ফরমান দিলেন, মেহমান নওয়াজির সাথে गुजारिश करो हुजूर आप जाए बंगाल में तशरीफ लेके जाए, एक गुस्ताख है उन्हें शाइस्ता करना है। শাহজালাল রহমতুল্লাহ আলাই ফৌজ নিয়ে রওনা দিলেন। ফৌজ মানে সেনাবাহিনী নিয়ে না, সুফি দরবেশদেরকে নিয়ে রওনা দিয়েছেন, ফকির দরবেশদেরকে নিয়ে রওনা দিয়েছেন। আস্তে আস্তে সিলেট পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে রওনা দিয়েছেন 17 জন, সিলেট পর্যন্ত আস্তে আস্তে হয়েছে মাত্র 360 জন। এর মধ্যে মুসলিম যারা ছিল তারা তো আছে, অমুসলিম যারা ছিল কিবলা জানকে দেখে তারা বায়াত হয়েছেন, মুসলমান হয়েছেন, ওনার গোলামিয়তের মধ্যে নিজেদেরকে মুবতালা করে দিয়েছেন। গোয়েন্দা সংস্থা রিপোর্ট পাঠাইলো সেনাবাহিনী আসতেছে, সংখ্যা কত? এই 300 350 লাখ বাগা এসব কিছু। বলে এদের সাথে সামান কি? বলে সামান তো কিছুই দেখি না, একটা গাড়ি আসে, এইটারে কতক্ষণ বিছাইয়া কি কয় মানে নামাজ পড়ে যায়, নামাজ আর কি, এরপরে আবার এইটারে গুছাইয়া বগল তলায় নিয়ে হাঁটে, খাইলে পায় না খাইলে না খায়, জেনে রাইত এখানে খায়, এদেরকে এলো এই অবস্থা। দুরুমিয়া সেনাবাহিনী আয়া কিছু করতে পারে নাই, এই ফকির দরবেশ বুঝি খাইতে পায় না না পায়, এরা আইসা বুঝি আমারে কিছু করতে পারতে, নাকে তেল দিয়া ঘুমাও। এরা জানে না এই ফকির দরবেশ কিছু করো লাগে না, খালি চাইলেই সব হয়ে যায়। চলে বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল যাইতে 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 গিয়ে ঢুকছে মেঘনা পাড়ি দিয়া, গুমতি পাড়ি দিয়া, এরপরে গিয়া ব্রাহ্মণবাড়িয়া পাড়ি দিয়া সোজা গিয়ে উঠছে সুরমা নদীর পাড়ে। এখনকার সিলেট বাংলাদেশের মানচিত্রে আপনারা যতটুকুন দেখেন আসলে সিলেট অতটুকু নয়। এদিকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ওইদিকে ত্রিপুরা, ওইদিকে মিজোরাম, ওইদিকে আপনার আসাম, করিমগঞ্জ, ওইদিকে বিহার, এই পুরা মাঝখানের যেই অঞ্চল তখনকার বাংলাদেশ, আর ওইদিকে করিমগঞ্জ, আসাম, এইদিকে ব্রাহ্মণবাড়িয়া, ওইদিকে কলমাকান্দা, নেত্রকোনা, ওইদিকে একেবারে আপনার মিজোরামের কিছু প্রদেশ, এখন যেটাতে সবাই ঘুরতে যায়, কি নাম এটা, টাঙ্গুয়ার হাওর, ওই ভাটি অঞ্চল, ইটনা, মিঠামন, কিশোরগঞ্জ, অষ্টগ্রাম, ওই বৃহত্তর পুরো অঞ্চল নিয়ে তখনকার সিলেট। ওই স্টেটের যিনি রাজা ছিলেন তার নাম গৌর গোবিন্দ। বাবা শাহজালাল গেলেন সুরমা পাড়ে, আজকে রাতটা কেয়াম করবেন, ফজরের নামাজ পড়ে শহরে ঢুকবেন। খবর গেল, গোয়েন্দা সংস্থা খবর দিল সুফি তো আয়া পড়ছে। তা আয়া যখন পড়ছে, এটা রাত কাও মিয়া, কই কি করুম, কই লগে তো কিছু নাই, আল্লাহু আল্লাহু করে, খাওয়ান পাইলে খায়, না পাইলে না খায়, শীতকাইতে এই অবস্থার ভিতরে আছে। কারে মিয়া এই ডিরে লয়ে তোমরা আমার খালি টেনশন দাও, এক কাম করো যাও, এত কথা কওয়ার দরকার নাই, নৌকা মৌকা যা আছে এডিরে ভিড়াইয়া সব এই পারে লয়ে, নৌকা না থাকলে পার হইব কি দিয়া, কারণ হ্যাঁ জানে না জাগরে আটকায়, হারা পানির উপরে আটকান, কথা কয় না। যেগুলোর নৌকা দিয়ে আটকাইতে চাইতেছে এরা চাইলে পানির উপরে কি করতে পারে। আপনি বাগদাদের ইতিহাস খোলেন, মালিক বিন দিনার থেকে জুন্নুন মিশরি, বিসর আল হাফিজ, জুনাইদ আল বাগদাদি, মারুফ আল কারকিসরি, আল সাকাতি থেকে শুরু করে শত সহস্র বুজুর্গের নাম আপনারা আমার চাইতে ভালো জানেন, যারা ইতিহাস বায়োগ্রাফিক্যাল হিস্ট্রি আপনি যদি পর্যালোচনা করেন, তাদের প্রত্যেকের জিন্দগির সাথে দুইটা নদী মিশে আছে, একটা ফুরাত, একটা দজলা। একটা দজলা নদী, একটা ফুরাত নদী সুফিদের জিন্দগির সাথে মিশে আছে। বহু সুফিরা আছে সকাল বিকালে এটার উপর দিয়ে হেঁটে হেঁটে পার হতো। জানে না শাহজালাল তাদের উত্তরসূরি, নৌকা আটকায় মনে করছে এটার আটকানো যাবে। সকালবেলা শাহজালাল বাবা নামাজের সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়াজায়েফ আদায় করার পরে, বেটা চলো আম নিকলতে হ্যাঁ শহর কি তরফ রওয়াঙ্গি হো। আসছেন বাবা, চলো শহরের দিকে যাই। বলে হুজুর নৌকা তো একটাও নাই। বাবা শাহজালাল মুস্কি হাসি দিয়ে কই, চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, মুসল্লা কিদারে? বলে জায়নামাজ এখানে বিছাও, পানির উপর আছে। একটা জায়নামাজ আমি আনি, আপনারা কয়জন দাঁড়াইতে পারবেন একটা জায়নামাজে? 2 জন, 3 জন, 4 জন, আমার মতন হইলে 2 জন 3 জন, আর দেখি না তো এরকম ছোট ছোট হইলে মনে করেন 5-7 জন দাঁড়াইতে পারবে। বাবা শাহজালাল জায়নামাজ বিছাই দিতেছেন, খোলাফারা উঠতেছেন, 1 জন, 2 জন, 3 জন, 10 জন, 20 জন, 100 জন, 150 জন, উঠতে উঠতে 360 জন, জায়নামাজ একটা।
আল্লাহু আকবার এত আসতে বললেন? উঠতে উঠতে কত জায়নামাজের উপরে 360 জন খাড়াইছে, পানির উপরে কি আর জায়নামাজ দেখা যায়? এখন ওয়াচ টাওয়ার থেকে যখন দেখছে সব পানির উপরে আডা শুরু করছে, হ্যাঁ তো আর দেখে না পায়ের তলে জায়নামাজ আছে। হ্যাঁ খবর দিছে তো নৌকা আটকাইয়া করবেন কি, তো পানির উপরে দিয়ে আয়া পড়তাছে। আপনি ঢাল তলোয়ার কামান দাগায় কিছু করতে পারেন না। বাবা শাহজালাল ডাক দিয়ে কয়, হ্যাঁ কিদার মেরে নাসিরুদ্দিন কো বুলাও। নাসিরুদ্দিন সিপাহ সাদার ওনার চিফ অফ স্টাফ, সেকেন্ড ইন কমান্ড, ওনার সেনাপ্রধান নাসিরুদ্দিন সিপাহ সালারকে দাঁড় করালেন যুদ্ধের ময়দানে, বলবেন কামান দাগাও। শাহজালাল বলে আজান দাও। জোরে জোরে জোরে। উনি জানেন বাদশাদের গুলিতে গোলাতে জানা হয়, সুফিদের তাকবীরে তা হয়ে যায়। जुबान अगर ऐसी हो तो फिर ये आवाज जो निकलते हैं ये कभी रुकता नहीं, हिजाब नहीं होता है। সুফি কেরামের পানি পড়া খেয়ে ক্যান্সার ভালো হয়ে গেছে। আনোয়ারাতে মোড়ে যায় শেরে বাংলা সাহেব হুজুরের কাছে রাত্রেবেলা নিয়ে আসছে পালকিতে করে, শেরে বাংলা সাহেব হুজুর দম করে দিছে, সকালবেলা হাঁটতে হাঁটতে বাড়ি। আপনাদের কাছে এগুলো কল্পকাহিনী মনে হয়? এগুলো বাস্তব কথা। এগুলো চোখে দেখছে যে এরকম মানুষ এখনো নাই। আপনার কাছে গল্প মনে হলো তো চন্দ্র সূর্য গল্প মনে হওয়ার কথা। আর আপনারা যারা এই কথাগুলো কাউলিয়া কেরামের কথাগুলোকে যারা গল্প মনে করে তারা নবীকেও মানে না। অতএব তাদের মানার জন্য আপনারা আমার এত টেনশন করে কি নাই? টোটালটা ওয়েস্ট অফ টাইম। যে কথাটা আমি একটু আগে বলছিলাম, আমার তামাম ভাই ব্রাদার ওলামাই কেরামদেরকে লক্ষ্য করে, যে এদের সাথে কখনো আপনারা বসতে যাবেন না, আপনার পুরো সময়টা নষ্ট হবে। কারণ যে না মানার তাকে কিয়ামত পর্যন্ত দলিল দিয়েও আপনি মানাইতে পারবেন না, আর যে মানার এমনিতেই মানবে। আপনাকে জিজ্ঞাসা করবে না ঈদে মিলাদুন, আজকের মাহফিল ঈদে মিলাদুন নবী, আপনাকে জিজ্ঞাসা করবে কোথায় আছে, আপনি বলবেন আশিকে রসুলের তকদীরে আছে। ये कहाँ है? तकदीर में है। तुम्हारा नसीब में नहीं, तुम मत करो। मेरा तकदीर में है, मेरे हुजूर की यह मोहब्बत तो हम करते हैं, तुम्हें क्या तकलीफ? भाई तुम ना करो तो ही अच्छा है, তোমার করার প্রয়োজন নাই, তুমি অফ থেকে যাও। কিন্তু আমার মুস্তাফার শান, আমাকে যদি আমাজন বনের গহীন জঙ্গলেও রেখে আসো, আমি যদি একজনও থাকি ওখানেও আমি গুনগুন করে পড়বো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। আপনার বুঝতে সমস্যা হলো, মিসকিনদের বুঝতে মোটেও সমস্যা হয় নাই। তুমি যে নূরের রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। আপনার আকীদার জায়গা আপনি চিন্তা করেন। আপনি ধলই থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিচ্ছেন, আপনি আকীদার জায়গা সিনাতে হাত দিয়ে বলেন আপনার নবী শোনে কি শোনে না? আমার নবী শোনে না? আমার নবী দেখে না? আপনার উত্তর যদি হয় না, মনে করবেন ঈমান নাই। যদি উত্তর হয় হ্যাঁ, একটা হ্যাঁ আর না এর মাঝখানে ঈমান আটকায় আছে। আপনি চিন্তা করতে পারেন কত সেনসিটিভ বিষয়। আপনাকে বলা হয়েছে চুলের চাইতেও সূক্ষ্ম ঈমান আপনার হ্যাঁ আর না এর মাঝখানে। আলা হযরত বড় আজীব লিখেছেন, তাজদারে আহলে সুন্নাত, ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা মুহাদ্দিসে বারলি বড় আজীব লিখেছেন, আপনারা পড়েন সবাই। हम यहाँ से पुकारे आका तैयबा से सुने मुस्तफा की समाअत पेला ला मुस्तफा जाने रहमत पेला लाम शमए बस में আব্বু অসুবিধা হয়ে যাচ্ছে আপনাদের? শেষ করে দেই আমি না, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? এত কষ্ট দিয়ে কথা কেমনে বলে? আপনারা আবার পরে বদদোয়া দিবেন আমাকে যে মানুষটা এত দূর থেকে আসলো আর আমাদেরকে এতগুলো কথা বললো কেন? আব্বু এটা কথা না, এটা আপনার ঈমানের লেসন।
সকালে যখন দেখেছে শাহজালাল চলে আসছে, নাসিরউদ্দিন সিপাহসালারকে বলেছেন আজান লাগাও। আজান দেওয়া হলো, যেখানে গোলা বারুদ দিয়ে কেউ কিছু করতে পারে না। নাসিরউদ্দিনের আজান একদিক থেকে শুরু হয়েছে, আরেক দিক দিয়ে বিল্ডিং ধসা শুরু হয়েছে, জালজালা শুরু হয়ে গেছে। এত সহজ বিষয় নয়, মনে রাখতে হবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আপনার যখন তাজকিয়াটা ঠিক থাকবে, আমাদের যখন জুহুদ তাকওয়া ঠিক থাকবে, জুবান যখন সাফ হবে, মাওলার রহমত যখন হবে, সাজদাতে গেলে পানি যখন আসবে, পানিতে ফু দিলে পানি পানি থাকবে না, আপনার ক্যান্সারের দাওয়া হয়ে যাবে। হুজুর কি চলে আসছেন? আচ্ছা, একবার দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া নসীমা জানিবে बतहा गुजर कुन जहवालम मुहम्मद रा खबर कुन सलातुन या रसूल। तुई सुल्तान आलम या मोहम्मद ज़रूए लुत्फ़े सोए मन नज़र कुन सलातुन या रसूल अलैकुम सलातुन या रसूल अल्लाह। আমাদের সম্মানিত অতিথিরা একের পর এক আসছেন। মাওলাই করিম রব্বুল আলামিন তাদের তাশরিফ আওয়ারিকে কবুল করেন। আমরা সবাই পড়ি আমিন। আব্বু, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি আমি, হ্যাঁ? মাওলাই করিম এলান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক وإن الساعة لآتية فاصفح الصفح الجميل। এই নবমণ্ডল ভূমণ্ডল, এই আপনারা যত ক্যামেরাম্যান আছেন, এগুলো একমুখী করে আপনারা বসে যান। হ্যাঁ, এক 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 সিস্টেমে করে রেখে দেন। এগুলো আলোচনার মাঝখানে একটা ডিস্টারবেন্স তৈরি করে। প্লিজ আপনারা আমাদেরকে একটু কোঅপারেট করলে আমাদের জন্য ভালো হয়। অসুবিধা হচ্ছে আব্বু? একটু মোহাব্বতের আন্দাজে সবসে ওলা ওয়ালা হামারা নবী সবসে বালা वो आला नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा। जोड़े बोलबेन ना सुभान अल्लाह। आला हज़रत तो अजीब लिखे नासमा नोही पढ़ सब नबी रह गए। आदम रह गेलेन, ईसा रह गेलेन, इब्राहिम रह गेलेन, मूसा कलीमुल्लाह रह गेलेन, इदरीस रह गेलेन। हर कोई अंबिया आसमां की तरफ चले,
मौला की तरफ से ना परमिशन है, आने की इजाजत नहीं है, तुम यहाँ रुको। जब मेरे महबूब की बारी आई, ये तो रजब की महीना है, मेराज वाली महीना है, मेरे हुजूर की जाने की वक्त यहाँ से मानो ही पड़ सब नबी रह गए, लेकिन मुस्तफ़ा की बारी आए तो अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वाला কত আজীব লিখেছেন, গমজদों को रजा मुजतदी जे के हर कोई मेरे हुजूर की उम्मत हो या बेगैर उम्मत हो, নবীর উম্মত হোক আর না হোক, কিয়ামতের দিন हैरान परेशान হয়ে দৌড়াইতে থাকবে। কখনো আদম সফিউল্লাহর কাছে যাবে, কখনো নূহ নবিউল্লাহর কাছে যাবে, কখনো ঈসা রূহুল্লাহর কাছে যাবে, কখনো মুসা কালিমুল্লাহর কাছে যাবে, কখনো ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। আর যাওয়ার পরে আবেদন নিবেদন করবে, হুজুর আনতা নবিয়ুল্লাহি ওয়া রাসূলুহু, হুজুর আজকে বড় পেরেশানির হালতের মধ্যে পৌঁছে গেলাম, এমন একটা অবস্থানের মধ্যে আজকে আমাদের এমন সময় এসে গেছে, মাথার উপরে সূর্য, মাথার মধ্যে মগজগুলো টকবক করে জ্বলতেছে, নিজেদের অবস্থান নিয়ে আমরা এক মুহূর্তের জন্য দাঁড়ায় থাকতে পারতেছি না। আল্লাহর আদালতে কি দাঁড়ায় আপনি আমাদের জন্য একটু সুপারিশ করবেন। সকল নবীরা ইযহাব লিগাইরি, বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস, মুআত্তা ইমাম মালিকের মধ্যে, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে লম্বা চওড়া বর্ণনা এসেছে, কানজুল উম্মালের মধ্যে, দালাইলুন নবুওয়াত দুইটার মধ্যেই আসছে। মানুষগুলো হয়রান পেরেশান হয়ে দৌড়াইতে থাকবে, এই ঘটনা আপনারা সবাই জানেন। আব্বুজি নুকতা আমি অন্য জায়গার জন্য রেডি করছি। আদমের কাছে গিয়ে বলবেন, হুজুর আনতা নবিয়ুল্লাহি ওয়া আবুল আম্বিয়া ওয়া আবুল বাশার, আপনি নবীগণের বাবা, আপনি আমাদের সকলের বাবা, আপনি নবীদের নবী, আমাদের জন্য সুপারিশ করবেন। আদম নবী ডাক দিয়ে বলবেন, ইযহাব লিগাইরি, অন্য কোনো দিকে দেখো, আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, আল্লাহ না করে দিয়েছেন। আয়াতুল কুরসি 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, মা যাল্লাযী আমার হুকুম ছাড়া সেই দিন আমার সামনে কারো দাঁড়াবার অধিকার থাকবে, আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না। শেষ নবীর কাছে গিয়ে বলবেন, কিছু করা যায় কিনা, না কিছু করা যাবে না। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, নূহ নবিউল্লাহর কাছে যাবে, সকল নবীদের কাছে গিয়ে